বিল্লাযী আমিলা বিহাযা। আচ্ছা আপনারা বলেন, এই কোরআন পড়নেওয়ালা আমলকারী পিতামাতাকে যদি এত বড় সম্মান আল্লাহ করেন হাসরের মাঠে, তাহলে ওই আমলকারীকে কি পরিমাণ সম্মান করবেন? আরো আরেক হাদিসে আছে, নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে বুঝলো, কোরআনের হালালকে হালাল হিসেবে বিশ্বাস করে মানলো, হারামকে হারাম হিসেবে বিশ্বাস করলো এবং মানলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ করার অধিকার দিবেন। وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। নবী বলেন, এই যে হাফেজ কোরআন অথবা কোরআন ভালো করে যে পড়তে পারে সে ব্যক্তি কি করবে? এবং 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে ছুটিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ফরজ হয়ে গিয়েছিল। কত পাওয়া দিবে কোরআন পড়নেওয়ালা, কোরআন পাঠকারী। এবার চিন্তা করে দেখেন কোরআন কি জিনিস। এই জন্য নবী হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনেক মানুষকে নিচু করেন, যারা কোরআনকে ধরে না, কোরআনকে মানে না, কোরআনের ইজ্জত সম্মান করে না, বুঝে না, এই তাদেরকে কোরআন অপদস্থ করে দেয় দুনিয়াতে। আর যারা কোরআনকে বুঝে মানে সম্মান করে পড়ে চেষ্টা করে নিজের সন্তানদেরকে পড়ায় আমল করার চেষ্টা করে, এই কোরআন তাদেরকে দুনিয়াতে সমুন্নত করে দেয়, সম্মানী বানায় দেয়। আরেক হাদিসে নবী বলেছেন, কত হাদিস, আরো বহুত হাদিস আছে, এক একটা হাদিস এক একটা কথা কত দামি নবীজির কথা। যে একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন তাকে বলা হবে, কোরআন পাঠ করো আর তোমার এই পাঠ অনুযায়ী তুমি তোমার জান্নাতের ভিতরে আরোহণ করতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। শর্ত হলো কোরআনকে সুন্দরভাবে পড়তে হবে, আমল করতে হবে। এই জন্য আমাদের কি ইচ্ছা নাই, আমাদের কি এমন একটা আগ্রহ নাই যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়াবো, কোরআন শিখাবো, তারা বলে যাবে, আমরা দুনিয়া থেকে চলে যাবে, এই সন্তানদের নেককার সন্তান রেখে গেলে তারা আপনার সদকায়ে জারিয়া নেকি হবে। কি হবে বলেন? সদকায়ে জারিয়া হবে, এরা সদকায়ে জারিয়া হবে। আপনি বাচ্চাটাকে বক্তব্য দিয়ে গেছেন, আপনার নিয়ত হাফেজ বানাইবেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে হাফেজে কোরআনের বাবা হিসেবে কবুল করতে পারে, যেহেতু আপনার নিয়ত খাঁটি ছিল। তকদীরে লেখা নাই হাফেজ হওয়া, হাফেজ হওয়া আল্লাহ পাকের ফয়সালা, কিন্তু আপনি চেষ্টা করেছেন, খাঁটি নিয়ত করেছেন, আল্লাহ আপনাকে মর্যাদা দিতে পারেন। এই মর্যাদা দিতে পারেন আপনার কবরে, আপনার ইন্তেকালের পরে আপনার মাথার কাছে বসে বসে যখন আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে, কত সৌভাগ্য বাবা যে তার সন্তানের তেলাওয়াত সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শুনতে পায়। আপনার কবরের কাছে গিয়ে কোরআনের তেলাওয়াত করবে, যেখানেই থাকো কোরআন খতম করে করে আপনার জন্য নেকি পাঠাবে। এর চেয়ে সৌভাগ্যবান পিতা আর কে আছে? আজকে তো আমরা দুনিয়া চিনলাম, দুনিয়া বুঝলাম, দুনিয়া নগদ, দুনিয়া দেখা যায়, খুব সহজেই বুঝি আর চিনি, হিসাব মিলাই, এই করলেই হবে, এই করলেই হবে, এই করলেই হবে, বিদেশ বানিয়েই হবে, বিল্ডিং করো, বাড়ি করবে, এই করবে, সেই করবে। একটু চিন্তা করি না যে আমার মরণের পরে এগুলো কি কাজে আসবে? সন্তানকে যদি আমি কোরআন না শিখাই, দিন না শিখাই, এই সন্তানকে তো বাবা, এই সন্তান তো বাবাকেই চিনবে না, এই সন্তান তো বাবাকেই চিনবে না, জীবিত থাকতেই চিনবে না, মর্যাদা দিবে না, সম্মান দিবে না, খেদমত করবে না। আর মরার পরে করবো না, মরার পরে করবো, একটু চোখের পানি ফেলাইবো, তাহলে মানুষ কি করে? কি করবো
হয়েছে, বুঝলি? গরুদের ছুটি কেমন ফল একটু কাম দেও না, ওই হয়তো একটু কাম কমা ছেড়ে দেখানি লিখে কথা, বুঝলি? একটু কাম করো, ইয়া করবো, মোটা খারাপ করবো, ওই ইমাম সাহেবের কাছে করবো, একটু দোয়া করে আমার আবার লিখে একবার খাওয়াইবো, এইগুলো নিয়ে অনেক কথা আছে। সুন্নত তরিকা হলে ভালো, সুন্নত তরিকা না হলে এগুলো তো ভুলো নেই। কিন্তু আসল প্রাপ্তি হলো, আপনি আসল পাওয়ার হলো যে আপনি সন্তানকে কোরআন শিখেছেন কিনা দুনিয়াতে। দুনিয়া থেকেই তো আপনি বাচ্চা থাকতেই কোরআনের বরকত শুরু হয়ে যাবে। মরার পরে অটোমেটিক কোরআন তাকে গাইড করবে যে না, আমার পিতার জন্য কিছু করা দরকার। এরপরে দোয়া করাইলেন, মিষ্টি খাওয়াইলেন, এই করলেন সেই করলেন, সেটা তো ভালো, সুন্নত তরিকা হলে ভালো। কিন্তু আসল হলো আপনি বেঁচে থাকতে আপনি সন্তানের জন্য কি করলেন, কি করলেন মানে আখিরাতে সন্তানকে কামিয়াব বানানোর জন্য কি করলেন। এই জন্য মোহতারাম হাজিরিন, অনেক কথাই রয়ে গেছে, অল্প সময়ে সব কথা বলা যায় না। হাদিস কয়েকটা পাঠ করছি, এর সবগুলো হাদিসের সহিহ বলে আল্লাহ আমাদেরকে দান করেন, এর ফজিলতগুলো আল্লাহ আমাদেরকে অর্জন করার আগ্রহ দান করেন, উদ্দীপনা দান করেন। এখানে একটা মাদ্রাসা চালু হয়েছে, 50 জনের মতো ভর্তি হয়েছে। আপনারা আপনাদের আরো এলাকার যত সন্তানদেরকে, বাচ্চা বাচ্চাদেরকে ভর্তি করায় নেবেন, বইলা কাশ্মীর করে ভর্তি করায় নেবেন। কোরআন শিখো, কোরআন বুঝো। আজকে ইহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত আমাদের